পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুরে 13টি অঞ্চলে নানা অনুষ্ঠান করা হচ্ছে। ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। বিভিন্ন মনীষীদের ছবিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। আজকের এই বিশেষ দিনে এলাকার প্রায় 40 থেকে 50 দুস্থ মানুষদের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। মেহমুদ খান বলেন, তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কথা বলেন। তারাই তাদের পথপ্রদর্শক। তাই আজকের এই বিশেষ দিনে মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। এছাড়াও ঝাড়গ্রাম অঞ্চলে আটপাড়ায় ঝাড়গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিনের নেতৃত্বে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুভাষ কোলে, অঞ্চল নেতৃত্ব শফিকুল ইসলাম, তারক মান্না, বিধান সর্দার, বংশী মালিক, জামাল উদ্দিন, তাপস চাঁতরা সহ অন্যান্য নেতৃত্ব। এখানে বেশ ভালো পরিমাণ কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। বঙ্গীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে সকল বক্তা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বলেন। আগামী বিধানসভায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার শপথ নেওয়া হয়। বলবেন সেভাবে আমরা কিন্তু আমাদের পথ চলবো, আমাদের রূপরেখা তৈরি করব। এটাই আজকের দিনে আমাদের শপথ নিতে হবে এবং আগামী দিন যাতে আমরা শান্তিপূর্ণভাবে একে অপরের পাশে সৌহার্দ্যপূর্ণভাবে আমরা অবস্থান করতে পারি, সেটা আমাদের ব্যক্তিগত প্রয়াস আমাদের রাখতে হবে। এবং আমাদের যারা বিভিন্ন জনপ্রতিনিধি আছেন তারাও বিভিন্ন কর্নারে অনুষ্ঠান করছেন এবং আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান যিনি মূল উদ্যোক্তা আমাদের ব্লক সভাপতি মেহমুদ খান মহাশয়, উনি আজকের এই বিশেষ দিনে আপনাদের কাছে হয়তো বিশেষ বার্তা কিছু দেবেন, আপনারা শুনবেন। তারপরেই আমরা আমাদের যে ক্ষুদ্র প্রয়াস সেই ক্ষুদ্র অনুষ্ঠানটিকে আমরা শুরু করব। আমাদের আরো যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে আমি বলবো আরো সামনে এগিয়ে আসার জন্য। যাই হোক, এবং পশ্চিমবঙ্গ দিবস আজকে যে আমাদের দলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নেত্রী, আমাদের 13টা অঞ্চলেই আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা অঞ্চলেই আমরা যারা অসহায় মানুষ তাদের জন্য সামান্য উপহার প্রত্যেকটা অঞ্চলেই এলাকা থেকে তাদেরকে পাশে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। নতুন বছরে আমরা চাই আমরা সকলেই ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলেই আমরা একসঙ্গে, যেমন গতকাল ডক্টর আম্বেদকরজির জন্মদিন ছিল, সেই তারপর দিন আজকে হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন বাংলায় প্রত্যেকটা মানুষ আজকের দিনটা আমরা যেন সকলেই পালন করি এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় রাখি। সার্বিক ভারতবর্ষের বুকে যে পরিস্থিতি তৈরি করতে চাইছে সেই দিকগুলো আপনাদের প্রত্যেকের দেখার, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ব্রাহ্মণ ঘরের মহিলা, কিন্তু উনি বাংলায় বিভিন্ন মানুষ, ভারতবর্ষের বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সবার জন্য ভাবেন। উনি শুধু হিন্দুদের জন্য ভাবেন না, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান যত ধর্ম আছে প্রত্যেকই পশ্চিম বাংলায় প্রত্যেকটা মানুষের পাশে থাকেন। তো আমরা এই বাংলাকে সুরক্ষিত রাখার জন্য আজকে আমাদের পয়লা বৈশাখের নতুন দিনে আমরা শপথ নেব। আমরা বিভিন্ন সমাজ উস্কানি দিয়ে বিভিন্ন পাড়ায় গিয়ে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করতে চাইছে। আমরা সকলেই সেটা ভাবতে হবে যে আমরা কখনোই, কারণ আমরা এক থালায় হিন্দু মুসলিম আমরা ভাত খাই। আমরা দুর্গাপুজো হলে আমরা মুসলিমদেরকে আমন্ত্রণ করি, কখন ঈদ হলে হিন্দু ধর্মের মানুষকে আমন্ত্রণ করি। আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম ভারতবর্ষে এই সংবিধানেই আছে, প্রত্যেকটা ধর্মই মানুষ তাদের মতো করে করতে পারে। তাই কোনো ধর্মকে নিয়ে রাজনীতি আমরা কখনো করি না, কারণ ধর্ম হচ্ছে সবার উপরে।
ধর্মের ঊর্ধ্বে কিছু নেই, কারণ আমরা মানুষ। যদি আমরা পৃথিবীর বুকে মানুষ যদি বেঁচে থাকি তবেই তো ধর্ম। আর মানুষ যদি পৃথিবীর বুকে না থাকে তাহলে কিন্তু কোনো ধর্ম নাই। বুকে না থাকে তাহলে কিন্তু কোনো ধর্ম নাই। যেমন আমরা কখনো ভাবি মুসলিমরা যায় মসজিদে, আমি মুসলিম, হিন্দুরা যাই মন্দিরে, আমি হিন্দু। কিন্তু আপনারা সকলেই ভাববেন যখন হাসপাতালে যায় তখন কে হিন্দু আর কে মুসলিম। এক বোতল ব্লাডের জন্য কোনো ধর্ম দেখি না, আমরা দেখি আমরা মানুষের পাশে দেখি, মানুষকে বাঁচিয়ে তুলতে হবে। তাই আমরা সময় কখনো মন্দিরে ঘন্টা বাজাবো, মসজিদে আমাদের আজান দেব। আমরা মানুষকে ভালোবাসতে শেখো, তবে ভগবানকে ভালোবাসা যাবে। মানুষকে ভালোবাসতে শেখো, তবে আল্লাহকে ভালোবাসা যাবে। তাই আমরা আজকে নতুন বছরে আজকে বাংলাকে সুরক্ষিত রাখার জন্য, ভারতবর্ষের পরিস্থিতি আজকে যেভাবে ধর্মকে নিয়ে রাজনীতি চলছে, আমাদের সজাগ থাকতে হবে। সজাগ থাকতে হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চেষ্টা করছেন। আমি হিন্দু ভাইয়ের কাছেও বলবো, মুসলিম ভাইয়ের কাছেও বলবো, বাংলা আমাদের সুরক্ষিত আছে, কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা গোটা বাংলায় আমাদের যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ করব। আর এই নতুন বছরে আমরা সকলেই আমরা চাইব আমার মা বোনেরা, আমার দাদা দিদিরা যারাই আছেন, তাদেরকে এই নতুন বছরে চেষ্টা করব তাদের পাশে থেকে তাদের অভাব অনটনটা আমরা যদি নিজেরা ভাগ করে নিই, তাহলেই তো আমরা নতুন বছরে আমরা সকলে আনন্দ করতে পারবো। এই জন্য দলের পক্ষ থেকে আমরা কিছু উপহার হিসাবে আমার মায়েদেরকে আমরা চেষ্টা করলাম যে যদি কিছু আমরা ওনাদের বস্ত্র দিই নতুন বছরে, তাহলে আমরা অত্যন্ত খুশি হব। এই উপহার হিসাবে আমার মায়েরা যারা এসেছে তাদের হাতে তুলে দিতে পারলে আমরা অত্যন্ত খুশি হব। তাই আজকে এই দিনটাকে আমরা লক্ষ্য করে আগামী দিনটা আমরা সারা বছর আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষের যেন কাজ করতে পারি, যেন অন্যায় কাজ দেখলে প্রতিবাদ। তো নতুন বছর কি কর্মসূচি কি হলো আজকে? আমাদের নতুন বছর পশ্চিমবঙ্গ দিবস। আমাদের দলনেত্রী, আমাদের দলের নেতা, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা ভারতের সাধারণ সম্পাদক, আমাদের সাংসদ এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের যে নির্দেশ যে পশ্চিমবঙ্গ দিবস এবং নতুন বছরের শুভেচ্ছা, এবং প্রত্যেকটা আমাদের 13টা অঞ্চলেই আমাদের প্রোগ্রাম চলছে। আমাদের ব্লকে আমরা আজকে এখানে আমরা কিছু মানুষকে, দুস্থ অসহায় মানুষ, তাদের কিছু বস্ত্র দিলাম, মিষ্টি খাওয়ালাম, এবং আমরা চাইলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি নতুন বছরে আমাদের শপথ দিতে হবে এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ, আমাদের সারা ভারতবর্ষের গণতন্ত্র দেশ, আমরা সব ধর্মের মানুষ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি যেন আমাদের বজায় রাখি এবং বিভিন্ন সময় পশ্চিম বাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সমস্যার মোকাবেলা করেন এবং মানুষের পাশে থাকেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমাদের সাংসদ, এবং উনিও প্রত্যেকটা আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ প্রত্যেকেই যাতে বাংলার কোনো এবং ভারতবর্ষের কোনো উন্নতি না হয় সেক্ষেত্রে চেষ্টা করেন এবং যতটা মানুষের পাশে থেকে তাদের পাশে থেকে তাদের ঠিকভাবে বাংলায় যাতে ভারতবর্ষে যাতে ঠিকঠাক থাকতে পারে তার জন্য যতদূর যেতে হয় উনি যান এবং সার্বিকভাবে আজ নতুন বছরে প্রত্যেকটা মানুষকে এবং সব ধর্মের মানুষকে শুভেচ্ছা রইল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন। আজকের দিনে গতকাল আম্বেদকরজির জন্মদিন ছিল, সেই ক্ষেত্রে যে সংবিধান মোতাবেক আমরা যেন ভারতবর্ষে আমরা চলতে পারি নতুন বছরে, সেইখানে আমরা সকলে মিলে ভারতবর্ষ যেন সুরক্ষিত রাখতে পারি এবং কোনো ধর্ম নিয়ে যেন রাজনীতি না করতে হয়। যার যার ধর্ম, নিজের নিজের ধর্ম, তারা নিজের ধর্মকে ঠিকভাবে সুরক্ষিত রাখতে পারে, নিজের ধর্মকে করতে পারে। এটুকুই এই নতুন বছরে আমরা সকলকে আমি শুভেচ্ছা রইল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো।